নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের আপ্যায়নে দর্শক অতিথিরা আসছেন, দু তিন জায়গা থেকে আসছেন ওনারা। তো দফায় দফায় মনে হচ্ছে আনতে যেতে হবে এবং আমাদের বোট আজকে যাবে। অন্যদিন আপনারা দেখেন অন্য কারুর বোট নিয়ে যাওয়া হয়, আজকে আমাদের বোটটা যাবে। আর এখন ভরা জোয়ার, এই সময় বোট বের করতেও কোনো সমস্যা নেই। এখন ও যাচ্ছে। আর সকাল থেকে কেউ যখন আসেন তখন তো একটা ব্যস্ততা থেকেই যায়। সকালবেলা উঠেই ও আগে গেছিল বাজারে, তো মাছ মাংস এই সমস্তগুলো নিয়ে আসতে গেছিল। আর আমিও সকালবেলা বাড়ির দিকে এদিকে গোছগাছ করে একেবারে চান্দান করে রেডি। ও এখন যাচ্ছে, সঙ্গে কোমলদা যাচ্ছে আনতে। আর আমি এবার বাড়ির দিকে রান্নাবান্নার দিকে থাকবো, আর ওরা দুজন গিয়ে ওনাদেরকে নিয়ে আসছে পাট পাট করে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কারা আসছেন, কোত্থেকে আসছেন, কি ব্যাপার স্যাপার। আর এখন এই বোট নিয়ে যাচ্ছে, সঙ্গে আছে বোটের তেল থেকে শুরু করে আবার এক বোতল জল দিয়েছি, হ্যান্ডেল সব নিয়েছে রেডি করে। বোটের কি খবর হচ্ছে? ওইখানে না উঠলে হবে না, কেমন ভাবে বাঁধা, খুব টাইট হয়ে আছে না? ওটা কি আসছে, কাছাকাছি আসুক দেখি। একটা পণ্যবাহী ওই জাহাজ না ভেসেল না কি বুঝতে পারছি না, নদী দিয়ে মাঝে মধ্যে এক একটা যায়, বুঝে ওঠা যায় না যে এটা ঠিক কি। কোমল লাফ দিয়ে জলে পড়ে গেল বোট আসছে না বলে। এমন ভাবে বাঁধা ও সাইডে। তোমরা তাহলে এসো সাবধানে, আমি বাড়ির দিকে যাই। ও দা, তা তুমি এই সারাক্ষণ ভিজে থাকবা? আরে গরম লেগেছে বলে ও লাফ দিয়ে পড়েছে। এ কমল, এটা কি রে? এটা কি ঠিক বুঝতে পারছি না। এই একটা না একসঙ্গে দুটো তিনটে? আচ্ছা, মালপত্র নিয়ে বোটে উঠছি। বোটের হ্যান্ডেল আছে, বালতি জল ছেঁচা, আর ব্যাগে কিছু আছে। আমরা এখন পাখিরালাতে যাব। পাখিরালাতে আমাদের একজন গেস্ট অলরেডি এসে বসে আছেন। তো আমরা সোজা পাখিরালায় যাব। দয়াপুর বাজারে একটু দাঁড়াতে হবে, খাওয়ার জল নিতে হবে, জার নিয়েছি। গেস্ট আনতে যাচ্ছি। ও পাখিরালা, মাছ হচ্ছে। মাঝি ভাই বসে আছে। পেছন দিকটা দারুণ লাগে, দেখ পেছন দিকটা, দেখ জলের রেখাটা। এখানে সব মাছ ধরার মেথড রয়েছে। এখানেও বেঞ্জাল পাতা হয়, ওই যে ড্রাম ভাসছে। ডান সাইডে পাখিরালা, আর এদিকে দয়াপুর ফেরিঘাট দেখা যাচ্ছে। ওই যে আমরা সোজা
সোজা যাব পাখিরালার পারে, পাখিরালা ঘাটে, ফেরিঘাটে। সামনে একটা কালী মন্দির, এর সামনে অনেক চর ছিল, সব ভাঙনে চলে গেছে। কালী মন্দিরটাও এখন দেখুন অর্ধেকটা জলের তলায়। আমাদের বিনাপানির কাছে যেখানে রাস্তার কাজ হচ্ছিল দেখাচ্ছিলাম, ওখানে রাস্তার ড্রেসিং না করে গাড়ি নিয়ে এপারে চলে এসেছিল। তার কারণ এই যে জায়গাটা দেখুন পলিথিন দেওয়া, এই জায়গাটা ভেঙে গেছিল গত গনে। তো মেরামত করার জন্য তড়িঘড়ি 5-6খানা ওই জেসিবি নিয়ে এখানে এই বাঁধটা দেওয়া হয়েছে। আর এটা ছিল পাখিরালা থেকে দয়াপুর যাওয়ার পুরানো ফেরিঘাট, তার স্মৃতিচিহ্ন হিসেবে দেখুন ওই লাইট পোস্টটা রয়ে গেছে। এখানে একটা জেটি ঘাটও ছিল, সেটাও ভাঙনে নেমে গেছে। তো এখানে ভাঙন লাগার কারণে ফেরিঘাটটা ওই সামনে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে তো বড় সড়ো জেটি করা হয়েছে। আমরা পাখিরালার কাছে চলে এসেছি, ঘাটের কাছে। যিনি আসবেন তিনি অলরেডি ঘাটে এসে দাঁড়িয়ে আছেন আর হাত দেখাচ্ছেন। আমরাও কাছে চলে এসেছি। আর আমাদের আরেকটা টিম, তারা গদখালিতে, এখন ওরা গদখালি ফেরি পেরিয়ে গোসাবার পারে আসছে। তো এনাকে আমরা রেখে তারপরে আবার আসবো। এখন দেখি এনার সঙ্গে কথা বলে। যার আসার কথা ছিল, এই যে দাদা ভাই এসছেন, সঙ্গে আরেকজন ভাই আছেন। ভালো আছেন? আসুন। আর দাদা যে এসছেন উনি কিন্তু শুধু ঘুরতে আসেননি, ওনার একটা উদ্দেশ্য আছে এবং সেটা খুব মহৎ উদ্দেশ্য। উনি আমাকে কয়েক মাস আগে ফোন করেছিলেন যে সুন্দরবনে আপনাদের এলাকাতে কিছু গাছ লাগাতে চাই। বর্তমান যে প্রাকৃতিক অবক্ষয় হচ্ছে, আমাদের পরিবেশের উপরে যে আমরা কতটা প্রভাব ফেলছি, আমাদের কল কারখানা ধোঁয়া, যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তো উনি চেয়েছিলেন যে আমি একটু আপনাদের গ্রামে কিছু গাছ লাগাতে চাই। তো তার জন্য বেশ কয়েকবার কথাবার্তা হয়েছে, সময় সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে উনি এলেন, দেখবেন, এলাকা একটু পরিদর্শন করবেন। আর আমাদের যে ক্লাব রয়েছে, বিনাপানি ক্লাব, যে ক্লাবের মাধ্যমে আমরা বড় একটা উৎসব করি, পূজা করি এবং সারা বছর ধরে যে সামাজিক কাজকর্মগুলো করি, তো সেই ক্লাবের সঙ্গে ওনার আলাপ করাবো, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে, আমাদের যারা একসঙ্গে আমরা চলি ফিরি ক্লাবে। আর ক্লাবের যিনি সম্পাদক, তিনি হচ্ছে আমার বন্ধু কমল, ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে অলরেডি। আমাদের ক্লাবের উনি হচ্ছে সম্পাদক। তো যাই হোক, আমরা বসে এখন একটু কথাবার্তা বলবো। আর তারপরে তো আপ্যায়নে যাব, দুপুরে ওখানে ওঠা হবে। তারপরে উনি বলেছিলেন দিনের দিনে ফেরা, কিন্তু সেটা যে সম্ভব হবে না, উনি এসে মোটামুটি বুঝে গেছেন। আর মোটামুটি আপনারা সঙ্গে থাকুন, কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদেরকে বলবো। আর গদখালিতে আমাদের একটা টিম, তারা গদখালি থেকে গোসাবার পারে আসছে। আরেকজন, তিনিও গদখালির কাছাকাছি এসে গেছেন, ফোন করেছেন। তো আমরা এখানে একটু ওয়েট করি। একদম। আমার তো প্রায় 2 বছর ধরে এটা ব্যাপার ছিল যে আমি কোনোভাবে একটু সুন্দরবনের দিকে একটুখানি গাছপালা তো সবকিছু আমরা শেষ করেই ফেলেছি প্রায়। হ্যাঁ, যার জন্য আমরা চাইছিলাম যে বিশেষ করে আমার একটা মনের দিক, আমার কোনো এনজিও সংস্থা নয় বা আমার কিছু নয়, আমার নার্সারি আছে ছোটখাটো, আমার ব্যক্তিগত উদ্যোগ, যে আমি একটুখানি, যে আমরা তো আজ নয় কাল, কাল নয় পরশু আমাদের চলে যেতে হবে, কিন্তু আমি যদি কিছু রেখে যেতে পারি, বা সেটা আমার স্মৃতির উদ্দেশ্যে, আমি যার জন্য আমি চাইছি যে আমি বেশ কিছু গাছ, আমি এই দাদার পলাশদার সঙ্গে যোগাযোগ করে আমি খুব, না এটা মহৎ একটা উদ্দেশ্য। মানে এই যে কথাটা খুব সাধারণভাবে বলা হচ্ছে, কিন্তু ভাবনাটা যে কতটা মহৎ এবং কত গভীর বলার অপেক্ষা রাখে না। তো সুন্দরবনে গাছ লাগানোর জন্য বিভিন্ন এনজিও মাঝে মাঝে এসে তারা লাগায়, কিন্তু আমার মনে হয় কমল, কোথাও ভুল সিস্টেমে গাছগুলো লাগানো হয়। কেন বলছি, ম্যানগ্রোভ যে প্রজাতির যে গাছগুলো, সেই গাছগুলো আমাদের নদীর চরে বসানো হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ওই গাছগুলো ঠিক মতো রক্ষা করা যায় না।
আর ম্যানগ্রোভ যে প্রজাতির যে গাছ আছে ওগুলো কিন্তু প্রাকৃতিক ভাবে এমনিই হয়। যদি আমরা চরে ছাগল গরুর আক্রমণ থেকে ওগুলোকে রক্ষা করতে পারি। এই দেখুন আপনি, আমরা যখন বোটে যাব দেখবেন প্রচুর হাবজা ভেসে এসছে। হাবজা মানে জঙ্গলের পাত থেকে প্রচুর ফল পড়ে, যেগুলো শুকনো হয়, সেই ফলগুলো চরে এসে বসে একদম পরিপক্ক ফল। আচ্ছা, সেগুলো প্রাকৃতিক ভাবে নদীর চরে কিন্তু গাছ লেগে যায়। আমরা সেটা যদি রক্ষা করি তাহলে আলাদা লাগাতে আমাদের হয় না, কিন্তু আমরা সেগুলোকে আমরা গাছটা লাগানো দরকার অ্যাকচুয়ালি দ্বীপের মধ্যে। দ্বীপের মধ্যে দেখুন, আমাদের সুন্দরবন তো একটা প্রাকৃতিক বিপর্যয় প্রবণ এলাকা। সারা বছর ধরে বছরের একটা নির্দিষ্ট বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দুটো একটা সাইক্লোন এর উপর দিয়ে বয়ে যাবে। আর যত ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, আগে সুন্দরবনকে কাজ করে, কারণ এটা বে অফ বেঙ্গলের কাছে। একদম। তো প্রচুর গাছ পড়ে যায়। এবারে আমরা ক্লাবে আলোচনা করছিলাম যে গাছ অলরেডি আমরা ক্লাবের উদ্যোগে, ক্লাবের আশপাশটা গেলে, আমাদের ক্লাবের সামনে গেলে আপনার ভালো লাগবে, এত সুন্দর করে আমরা কিছু গাছ লাগিয়ে দেখবেন। তো আমরা চেয়েছি যে এই যে ইউক্লিপটাস যে গাছ, এই প্রজাতির গাছগুলোকে খুব একটা স্বাস্থ্যকর না বলে পরিবেশের জন্য, এই গাছগুলোকে আমরা অ্যাভয়েড করতে চাইছি। কারণ এর আগে ওই ধরনের গাছ রাস্তার দুপাশে লাগানো হয়েছিল, ঝড়ের আগে সেগুলো পড়ে যায়, আর সেগুলো পরিবেশের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর না বলে আমরা জেনেছি। কাকিমা, আমি তো নিজেই কাকিমা। একদম একদম। আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো আসতে পারবেন আসতে। ওই তো অমল, হ্যাঁ এখানে পাবে। আমার মেয়েদের চিন্তা, নৌকায় মা উঠতে পারে না, নামতে পারে না। হ্যাঁ আমি বলেছি সবাই গেলে আমিও যেতে পারবো। এই সাইডে রোদ, আবার বোট চললে তখন কোন ধারে রৌদ্র যাবে। না রৌদ্র খেতে খেতে এসছি। কাকিমা আসছেন বনগা থেকে। সবাই ভালো আছে তো? কমল আর ইনি এসছেন আমতলা থেকে। উনিও আপ্যায়নের উদ্দেশ্যে। আর ওনার একটা মহৎ উদ্দেশ্য আছে, উনি গ্রামে কিছু গাছ লাগাবেন আমাদের এই এলাকাতে। মহৎ উদ্দেশ্য সফল হয় না। একদম উদ্দেশ্য আমারও আছে কিছু, উদ্দেশ্য ক্রমশ প্রকাশ্য। পরে আলোচনা। জায়গা আসতে অসুবিধা হয়নি তো? কাকিমা আসতে অসুবিধা হয়নি তো? না না কাকিমা, আরে কাকিমা তুমি একা বলো, দিল্লি এমপি যেখানে যেতে বলবো আমি চলে যাবো। আমার মেয়েরা ভরসা করে। হ্যাঁ আপনি যথেষ্ট। মার সঙ্গে সব জায়গায় ভরসা। সে বেলুর মাঠে দিয়ে হয়েছে, সার্ভিস করে। আচ্ছা আচ্ছা। ও অফিসে বেরোনোর আগে কোথায়, আমি বললাম আমি তো নরেন্দ্রপুর পার হলাম। এই তো কিছুদিন আগে নরেন্দ্রপুর ট্রেনিং দিয়ে গেলাম। আচ্ছা। বারুইপুরে 3 মাস ট্রেনিং হয়েছিল আইসিডিএস ওয়ার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফার্স্ট আমার মেয়ে তখন 2.5 বছর বয়স। আচ্ছা। এখন সেই মেয়ের বয়স 35 বছর হয়ে গেছে। আমার লাগেজ দিলে না বলি, পৌঁছতে পারলে হয়। বুঝতে পারছি না, ছাতা ছাড়া চলতে পারি না। আসুন আসুন। টাটা করলো না, ওদের ছাতা লাগছে, পোচা লাগছে, আগে আসলো। ওদের ছাতাটা আমার মাথায় দিতে আমি বাসটা কি ভিতরে আর দেওয়া যাবে? হালকা ঠেলে আগে পৌঁছে গেছে। আমি কাঙাল বলে ভাগান দিও না ফিরাইয়া রে, পুরি আমার জীবন নদীর নায়ারে। দিদি আগে চলে আসলো না? আমি কাঙাল বলে ভাগান দিও না ফিরাইয়া রে, ড্রাইভারটা কানাকাড়ি ওদের লাইন হালকা করে ফেলে দে, পিছিয়ে যাবে।
ওই একই ভাবে স্টার্ট হবে। আমি তো ঠিক আছে, দেরি হয় হোক, আমি মোটর পলাশ, ওই তো বুঝতে গেছে তারা তাহলে এবার আমি স্টার্ট দেবো। আমার বাড়ি কোথায়? থাক, ওইভাবে থাক। জলটা এখান থেকে নিয়ে নিলাম, 2 জার জল নিলাম। দয়াপুর এই ঘাটে একটু ধরেছিলাম, এখান থেকে জলটা উঠিয়ে আমরা আপ্যায়নের দিকে রওনা হলাম। আমরা আপ্যায়নের সামনে চলে এসেছি। অন্যদিন ওই ঘাটে ধরি, কিন্তু আজকে যেহেতু জোয়ার আছে আমরা একদম রাস্তার গায়ে ধরবো, যেখানে বোটটা রাখা থাকে। সবাইকে আগে আগে চিনবো, হ্যাঁ হ্যাঁ, তোমাদের চিনি তো, তাই সেটা তো বুঝতে পারছি। বোট ঘাটে চলে এসছে। আপনারা ভালো আছেন তো? আসুন, হ্যাঁ হ্যাঁ, ভালো না থাকলে তোমার মেয়ের বাড়ি আসলাম, এটাই কথা। ওটা করে রাখা। সবাই একসঙ্গে হলো, একটু ওয়েট করে করে হয়েছে, তবে প্রায় সবাই একই সাথে হয়েছে। যাক ভালো হলো। আমি তো এটাই ভাবছি, আমি ভাবছি মনে হয় দফায় দফায় আনতে হবে। হ্যাঁ, আপনারা খালি উঠে আসুন, ব্যাগ সব আমরা নিচ্ছি, আপনারা খালি উঠে আসুন। দেখ আমরা নিচ্ছি। আর বাবা আপনি না না, আপনি আসুন, আস্তে আস্তে। খালি উঠে আসুন, আপনারা সকলে খালি উঠে আসুন। নিলে খুব বাজে হবে, আমি আচ্ছা, আনতে পারবো না। আমি ধরে নেব তো, সেই ভিডিও থাকলে তো অসুবিধা নেই। মনাকে মনে আছে? মনার মনার কথা সবার মনে আছে। না, ওঠানো মাথা আমি কি বলেছিলাম না, মনা আমি পারলে তো ওই জন্য রান্না আমার পা ভাঙা, হাঁটুমালা ফাটে ফেটেছে, গিরে ফেটেছে নিচে। আপনি আস্তে আস্তে আসুন। এই বাসটা একটু সরিয়ে দেন, পড়ে না যায়। আমার মেয়ে হ্যাঁ বুড়া মাছের বাচ্চা এগুলো মাছের বাচ্চা, ঠিক আছে। এত মাছ অসুবিধা হলো? আসুন এইটাতে। রৌদ্র প্রখর। হ্যাঁ, এদিকে 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 আসুন। ব্যাগ ঠিক ঘরে পৌঁছে যাবে, আপনি আসুন। দেখ তোমাদের হ্যাঁ, এটাতে 3 নম্বরে। ওরা দুটো না, হ্যাঁ, ওনাদের দুটো ওই পাশে আছে। যান, ভিতরে যান। দুটো পরে অসুবিধা আছে? না, জুতোই বাইরে খুলে ভিতরে চলে যান। হ্যাঁ, নতুন কিছু নেই, ভিডিওতে যা দেখা যায় সেটাই। ছবিতে কিন্তু আরো সুন্দর। হ্যাঁ সেটা তো হবে। গাছপালা লাগালো, জল হ্যাঁ। বাঁচালো, সবই দেখো। এই ছোট ছোট কিছু লাগানো হয়েছে। জল ঘরে চলে এলাম। সেই জলঘর, ভিডিওতে দেখা জলঘর। কোনায় বসে দুজনে, এখানে এই হবে ওখানে ওই হবে, প্রথম পরিকল্পনা। এই যে কোনাটা, এই যে বোতলটা দেখা যাচ্ছে, এই কোনাতে বসে পরিকল্পনা। তো বলছি সেই পরিকল্পনার বাস্তব রূপ আপনারা এসে দেখছেন। আপ্যায়ন
ওই আমি আসলে কি বলতো, আমি এগুলো ফিল করতে পারি, কারণ আমি এগুলো নিজের হাতে করি তো, হ্যাঁ ওই জন্য আমি ফিল করতে পারি, একদম টোটাল ফিল করতে পারি। মানে এতটুকু দেখলে হা করার আগে আমি হাওড়া বোঝা যায়, এরকম একটা ব্যাপার। আমার বরকে বলেন ও কিছু কোনো কিছুতে নেই। আচ্ছা না, উনি তো আত্মভোলা গান পাগল মানুষ, উনি যে উদার মানুষ সেটা বোঝা গেছে, একদম দিল খুলে গান করছে। একদম ও বোঝেই না ওকে কেউ পছন্দ করছে কেউ করছে না, কি ওটাও ওটা ম্যাটারই উনি করে না। ভাবেন না, ওটাই ঠিক। উনি একদম ওনার উনি মতোই। অ্যাকচুয়ালি উনি সাদা মনের মানুষ। একদম একদম উনি ওনার মতোই। ঠিক আছে, কে কি ভাবলো ওটা আমার যায় আসে না। আমি 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 আমার ভালো লাগছে, আমি করে বেড়াচ্ছি আমার ব্যবস্থা। একদম। কাকিমারা সকলে আসলো, তারপরে জল ঘরে ওখানে বসলেন, তারপরে ক্যামেরাটা অফ হয়ে গেল। তারপরে যেটা হলো, রান্না বান্না তো কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া হলো, অনেক গল্পগুজব হলো। এখন কিন্তু বিকালবেলা, এখন বিকালবেলা দুজনে সবাই বেরিয়েছি, সবার সঙ্গে কথাবার্তা হচ্ছে। রাস্তার দিকে কেউ আছে, কেউ রুমে আছে। তো কাকিমার আমি যাচ্ছি একটু রাস্তার দিকে। আর আমাদের আজকে যারা এসছেন তাদের মধ্যে একজনের একটা উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য বলবো, বৃক্ষরোপণ, সেটা আপনারা শুনেছেন। আর সবাই যারাই এসছেন সকলেরই একটা একটা উদ্দেশ্য আছে। তো সব কিছু পরপর ক্রমশ প্রকাশ্য, আপনারা পরপর ভিডিওগুলো দেখতে থাকুন, আপনারা সব কিছু জানতে পারবেন। তো এখন কাকিমার আমি রাস্তার দিকে যাব। আর আজকে পর্বটা আমরা আর এখানে বাড়াবো না, এখানেই শেষ করব। আর পরপর আমরা তো আসি একসঙ্গে, কিভাবে সময় কাটাচ্ছি, কি করছি, কিছু কিছু মুহূর্ত তুলে ধরবো, দেখতে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।